আধুনিক স্টেডিয়াম আসার সুবাদে প্রায় আমরা এই জিনিসটা দেখে থাকি। এই যে একটা বোতল আপনার সামনে তুলে ধরলাম, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বোতলটা। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, যেটা বলতে পারেন যে হবিগঞ্জ শহরের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। তো স্টেডিয়াম প্রায় আসা পড়ে দোকান থাকার সুবাদে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, জিনিসটা আমি চিনি না, আপনারা চিনি কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আসেন। আমরা আধুনিক স্টেডিয়াম আসার সুবাদে প্রায় আমরা এই জিনিসটা দেখে থাকি। এই যে একটা বোতল আপনার সামনে তুলে ধরলাম, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বোতলটা। এইরকম বোতল কিন্তু প্রায়ই আমরা আধুনিক স্টেডিয়ামের গ্যালারির সাইটে, ধরেন গ্যালারির এই সাইটে অথবা এই সাইটে আমরা খেলানোটা দেখে আমরা থাকি। একটা, দুইটা, তিনটা, চারটা, কোনো সময় আবার নাই হয়ে যায়, কোনো সময় আবার বোতলগুলো এখানে থাকে, আবার কোনো কোনো সময় আমরা বোতলগুলো এই জায়গাতেও পাই। এই জায়গাতে আমাদের বোতলগুলো, আর এই সাইডেও গ্যালারি আছে। এই গ্যালারিগুলোতে আমরা গ্যালারি যে প্রবেশদ্বার, প্রত্যেকটা গ্যালারিতে ঢোকার জন্য কিছু দোকান পরপরই বা কিছু গ্যালারির নিচ সাইড পরপরই ঢোকার জায়গা আছে। এই ঢোকার জায়গাতে আমরা দেখতে পাই যে এরকম বোতলগুলো আসলে ফেলানো। তো আমি আসলে বুঝতেছি না বোতলগুলো কি। যদি আপনারা বোতলটা চিনে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার মনে হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্য কোনো কিছু, আমার ধারণা, বেসিক ধারণা, যদিও আমার এটার সাথে আসলে পরিচয় নাই। আর পরিচয় যদি এমনই হয়ে থাকে তাহলে আমার পরিচয়ের প্রয়োজন নাই, এটা স্পষ্ট কথা। তো আপনার আসলে কি এটা ভিডিওর কোনো কিছু জানাবেন। আর এরকম বোতল কিন্তু আমরা এই এলাকাতে দেখতে পাই। তো যদি এরকমই হয়, নেশা জাতীয় কোনো দ্রব্য হয় থাকে তাহলে কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করে। এই বলে ভিডিও থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন। স্টেডিয়াম তার নিজস্ব নান্দনিক পরিবেশ ফিরে পাবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভালো থাকবেন।